আচ্ছা দাঁড়াও, শুনো, তুমি আসলে কি খুন করছো? হ্যাঁ আমি খুন করছি। আচ্ছা কি জন্য খুন করছো বলো তো? কি জন্য খুন করছি হেডি আপনি শুনতে চান? হ্যাঁ বলো তুমি। তাহলে শুনেন। ওই তোমার ভাই যে বিদেশ থেকে আইবো, বাড়িতে তো বাজার সাথে কোনো কিছু নাই, যদি মাংস টাংস কিছু নিয়ে এটা। ওইটা তো চিন্তা করতেছি রে, খাওয়া দাওয়া করে বসে রয়েছি। তোমার তো ওইটা আমি করবার চাইতেছি যে ভাইটা আইতেছে বিদেশ থেকে, বড় ভাই, আবার হাতের অবস্থাও ভালো না, এদিকে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ। তুমি একটা কাজ করো, আব্বার কাছে ফোন দেয়া 1000-2 টাকা আইনের ব্যবস্থা করো। বাইরে আইলে তো বস্তু টস্তু আমি খাওয়া লাগবে। আব্বার কাছ থেকে তো কিছুদিন আগে 5000 টাকা নিলাম, সেই টাকা তো শেষ। তাহলে আমি দেখি তোর কাছে 2000 টাকা হাওলাত নিয়ে তুই কিছু বুঝতে আনতে হবে। হ্যাঁ এইটাই ভালো হইব। আবার হালাতের টাকাও তো দিতে হইব, তোমার তো ব্যবসা বাণিজ্য ঠিক চলতেছে না। এক কাজ করো, তুমি 2000 টাকা না, শুধু গরুর মাংস কেনার জন্য টাকাটা ধার নিও। আচ্ছা তা না নিলাম, সুন্দর সুন্দর বাজার আছে তো, না চলবো তো? চাল আছে 1 কোটির মতো। আচ্ছা ওইটা হইব। আচ্ছা ঠিক তাহলে আছে। আমি দোকানে চলে যাই। হ্যাঁ আচ্ছা এই বেলাটা কিছু দোকানদারি করি দেয়। আচ্ছা যাও। ভাই যেহেতু বিদেশ থেকে আইতেছে, তাইলে তো ওর একটা না একটা ব্যবস্থা করে দিব। বিদেশে নাকি খালি টাকা উড়ে, এত চিন্তা করে কি হইব? ওনার ভাই আইতেছে, আমার কষ্ট দূর হইব। যাক। তোর খবর কি? কিরে সুমন, দোকান খুলতেছিস? ও ভাই দোকান খুলতে চাইতেছি। তোর ভাই বলে বিদেশে আসতেছে? ও ভাই, ভাই ফোন করছে বিদেশ থেকে আইবো। ওই আমি আপনার কাছে যাবে চাইছিলাম একটু। হ্যাঁ। আমার 2000 টাকা জরুরি ভাবে দরকার, ভাইটা বিদেশ থেকে আইবো, কিছু ভালো মন্দ খাওয়া লাগবো না? ইস, কষ্ট পেলাম, আমার কাছে টাকা নাই। দোস্ত তোর কাছে থাকলে দে না 2000 টাকা। ঠিক আছে দরকার, আমি আবার কদিন পরে দোকানদারি করে দিয়ে দেবো। থাকলে দে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আসবো তোর ভাই যদি কত করে আসবো তাহলে কর, অনেক বড় একটা উপকার হবে ভাই। দেখ কেন কত গেছে দেখ তুই, আবার 2000 টাকা আছে ভাই, আবার আমি দোকানদারি করে আপনার টাকাটা দিয়ে দেবেন। হ্যাঁ আবার সময় মতো দিয়ে দিস। ঠিক আছে ভাই, চল। আচ্ছা ভাই ঠিক আছে, সময় হ্যাঁ ভালো থাকিস। যাক, টাকাটা যেহেতু পাওয়া গেলাম, তাহলে একটা কাম করি, দোকান আর আজকে না খুলি, বাজারে যাই, ভাইয়ের জন্য কিছু বাজার করে নিয়ে আসি, তাই ভালো হইব। যাই গে। আরে ভাই, আরে ভাই কেমন আছিস তুই? ভাই ভালো আছি। আসতে কোনো সমস্যা হয় না তো রাস্তাঘাটে? না তাহলে আমার ফোন দিলে তো আমি আগে যেতাম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? তাহলে ভাইয়া বাসায় যা গল্প করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো আসো ভাইয়া। তাহলে আমি কি করবো, দোকানে যে দোকানটা খুলি? তুমি তাড়াতাড়ি যাও, আর শুনো ভাইজান যেহেতু রেস্ট করতেছে, আর তার লাগে তুমি একটু ঠান্ডা ঠান্ডা কিছু নিয়ে এসো। আচ্ছা তুমি চিন্তা করো না, ভাইজান একটু খেয়াল করো জার্নি করে আসো, ঠিক আছে? আমি দোকানে গেলাম। হ্যাঁ আসার সময় অবশ্যই ঠান্ডা নিয়ে আসবো আমি। যাজ্ঞা, মেলা দিন পর মানুষের মুখে হাসি দেখলাম। গরমে বাসি না, বেলা তো মাথার উপর। যাক, রান্না যেহেতু শেষ হয়েছে, এখন নিয়ে যাবো। আরে ভাইজান আপনি? না মানে এক গ্লাস পানি খাবো। ও পানি খাবেন? এই নেন ভাইজান। আরে আরে এমন করতেছ কে?
সুমনের বউয়ের সাথে সুমনের বড় ভাইয়ের এই কাজ বলতেছি আমি সুমনরে গিয়া এই কাজ। হ্যাঁ সুমন দাঁড়া। কি হয়েছে? আমি বাসা যাবো কি জরুরি ভাবে? আরে বাসায় তো যাবি। আমার ভাই আছে, ওই যে টাকা হলান দিলাম, খুশি তোর ভাইয়ের কথাই বলতেছি আমি, শুনলে তোর মাথা নষ্ট হবে। আমার ভাইয়ের কথা। আমি নিজে চোখে দেখছি তোর ভাই তোর বউয়ের সাথে। এরা আমি কোনোদিন বিশ্বাস করি না। আমার ভাইয়ের উপর আমার ভরসা আছে। আমি আর আমার জানি বউর তো উপর আমার আমার কথা ভরসা- বিশ্বাস করবি না, তুই বিশ্বাস করবি কিনা বাসায় গিয়ে নিজের চোখে দেখ। তাই দেখতেছি। কথাটা মনে রাখিস। কিরে বউ, মানুষে এগুলো কি করে আমার রাস্তাঘাটে? মাইসে এবার কি করবো? মানুষে কি করবে মানে? মানুষে আমার কত বউ এরকম লটার বর্ডর, কি লটার বর্ডর, কি বলে আমার ভাই লোক লটার বর্ডর করছো, এরকম করে দেখেছে মানুষ আমার রাস্তাঘাটে। আরেকবার কথাটা কি বললা? এই যে এই পারে মনোয়ার আছে না, দোকান বন্ধ করে আইতাছে, আমার কইতেছে তোর বউ তোর ভাই লোক এরকম লটার বর্ডর দেখেছে আমার। আচ্ছা, এই অত গ্রামের মধ্যে তোমার বউর মতো সুন্দরী বউ কি একটাও আছে? সাফা করো না, ঠিক আছে? আমি খালি একদিন দেখে লই, আমার তো মনোয়ার কইছে দিকে কিছু কইলাম না। আর আমার চোখে যেদিন দেখবো সেদিন তোমার একদিন নাহলে আমার একদিন কয়ে গেলাম। হইছে তোমার কথা আমি একবারে ডরাই। আমি আমার জায়গায় ঠিক আছি, ঠিক আছে? আর তোমার ভাই বিদেশ থেকে আইছে বলে কি তার টাকার লোভে তার লগে ইটিস ফিটিস করবো, সেই মাইয়া আমি না, এটা মনে রাখো। আরে আমিনুল এই কি পাইছে? হ্যাঁ, কি যেন নাম কইলো? মনোয়ার। হ্যাঁ, এই মনোয়ারে কি পাইছে? যদি তুই আমার সামনে আস, তোর আমি ঝাঁটা দিয়ে পিঠে সোজা করবো। নিজের বউর লগে তো পারস না, আর কিন্তু বউর দিকে নজর দেস। আপনি এখানে? আরে চিল্লাও কেন? আপনি এখানে কেন? আর চিল্লাও না কেন? আসছি বুঝো না কেন আসছি? এখন কি করি? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে স্যার, বলছিলেন? যুগিতলায় একটা মার্ডার হয়েছে স্যার। যুগতলা মারা হয়েছে কখন? এই সকালবেলা একটা মার্ডার হয়েছে, আপনি পোস্ট পাঠা দেন, আমি এই জায়গায় আছি। তাই নাকি? জি স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে। আর শোনো বিপি, ওই যুগতলাতে একটা মার্ডার হয়েছে। তুমি যে তো সিনিয়র অফিসার, দায়িত্বটা তোমাকে দেই, ঠিক আছে? তুমি গাড়ি আজকে তো গাড়ি নিয়ে গা, যেহেতু আজকে আপনার ই করো, তুমি সাথে যাও দিয়া, আমি করতেছি, তুমি দেখে চলে যাও, ঠিক আছে? ভাইয়া দেরি করো না। ওকে, যাও যাও যাও, আমি দেখতেছি বিষয়টা। শুনলেন তো সব কথা? হ্যাঁ, তাহলে এই কথা, তবে নিশ্চয়ই তোমার ফাঁসি হইব। কি করার, মেয়ে মানুষের জীবন। চলো। এই সুমন সুমন সুমন, কি হয়েছে? আমি দেখলাম তোর বউ রে কোমরে রশি বাঁধা পুলিশে ধরে নিয়ে যেতেছে। সে আমার বউ কি করছে পুলিশে ধরে না দেবো? তোর বড় ভাইরে খুন করছে। কি কন?